আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। বর্তমানে এই মুহূর্তে আমরা অবস্থান করছি চৌগাছা পশুর হাটে। আজকে আপনাদেরকে দেখাবো এই চৌগাছা পশুর হাট থেকে যে ষাঁড় গরুর দাম কেমন চাচ্ছে এবং ক্রেতার সংখ্যা কেমন, ব্যবসার সংখ্যা কেমন। আপনারা অনেকে জানেন যশোর জেলা চৌগাছা এই পশুর হাটটি একটা বিখ্যাত হাট, যেখানে আপনার সুলভ মূল্যে আপনারা গরু কিনতে পারবেন এবং দেখে শুনে পছন্দ গরু কিনতে পারবেন। তো চলুন আমরা একটু দাম দর জানার চেষ্টা করবো। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করচল ফল, যে ফল একটা ফলে 10টা কেমন কাজ করে। করচলের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটা জিনিস। পাশে আছে আমাদের এই গাছ, আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে। আপনারা আমাদের কাছ থেকে চাইলে করচল ফল, করচল পাতা, করচল গাছ ক্রয় করতে পারেন। আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে আপনারা এই করচল ফল সংগ্রহ করতে পারেন। কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছে। আচ্ছা, গরু কয়টা আনছেন আজকে? এই একটাই আছে। এটা তো ষাঁড় গরু আছে। ষাঁড়। এটা জাতের ভিতর কি জাত হবে? কোরাস এটা শাইওয়াল পাকিস্তানি। শাহিওয়াল পাকিস্তানি। দাঁতে কয়টা আছে এটা? দাঁত হয়নি এখনো। এখনো দাঁত হয়নি? না। মাশাআল্লাহ, এখনো দাঁত হয়নি। আচ্ছা, কত চাচ্ছেন কত এটা? এটা চাচ্ছি 95। প্রশ্ন বুঝতে চাচ্ছেন। দর্শক, গলা কম্বল থেকে শুরু করে মোটামুটি একটু আপনারা ভালো করে দেখুন যে আসলে চাওয়া দাম কিন্তু 95 চাওয়ার দাম। আচ্ছা, বেচা বিক্রি কত করবেন? 85 85 হলে দিয়ে দিন। 85 হলে বেশি। আচ্ছা, ওজন কেমন হতে পারে আনুমানিক? এটা পোষার ক্ষেত্রে যাবে না মাংসের ক্ষেত্রে যাবে? এটা এই 90 কেজি 90 কেজি হবে আর কি। এটা কি আসলে মাংসের জন্য না পোষার ক্ষেত্রে যাবে? পোশাক ক্ষেত্রে যাবে। পোষার ক্ষেত্রে যাবে, জি জি। দর্শক, এটা হচ্ছে আপনার 85 হলে আপনারা দিতে পারবেন। যে কোথা থেকে আসছেন আপনারা? আমরা এসেছি আপনার কোচাতপুর, এই পাশে আলামপুর গ্রাম। দাদা কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো আছেন। এটা কি দেশির ভিতরে না আপনার? না না, এটা সিন্ধি। সিন্ধির ভিতরে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। দর্শক, ভালো করে যদি গোটা দেখাই, অনেক চমৎকার। একটু সোলেই শোধ, মানে সারগর তো তোমার দিকে ভয় পারবো বলো, ভয় লাগবে বলো। আচ্ছা, এটা চাচ্ছেন কত আপনি? এটা আমি চাচ্ছি 92। বিরামি চাওয়া দাম। এ কি দিতেছে নাকি? না না, দাঁত এখনো দাঁত হয়নি, তাহলে এখনো পোষার ক্ষেত্রে যাবে নাকি? পোষার ক্ষেত্রে। আচ্ছা, পোষার ক্ষেত্রে মাশাআল্লাহ অনেক চমৎকার একটা গরু। চাচ্ছেন 92। বেচা বিক্রি কত? 85 হলে এটা। একদম? হ্যাঁ। একটু কমবে না? না, 200 টাকা কমবে ইনশাআল্লাহ? ওই 80 এর নিচে আর হবে না। 80 নিচে হবে না। আচ্ছা, এটা হচ্ছে 80 হলে কিন্তু এই গোটা পাবেন। আচ্ছা, দাঁতে কয়টা আছে প্রথমে? দুই দাঁত। দুই দাঁত মাত্র। আচ্ছা, এটা কি জাতটা কি আসলে? এটা আছে কুরাস জাত। কোরাস, ফিরাজানের কোরাস নাকি? ফ্রিজের ফিরাজানের একটা কোরাস গরু। পাহাড় থেকে শুরু করে মোটামুটি পাহাড় থেকে সবকিছু মোটামুটি overall ভালো আছে। আচ্ছা, চাচ্ছেন কত এটা? এটা দাম আছে 1,16,000। 1,16,000 চাচ্ছেন। দামাদামি কি হয়েছে একটা? হ্যাঁ, কত টাকা উঠছে? লাখ ভেঙে ভাই। লাখ ভেলে দাম বলেছে। 95। আচ্ছা, আপনার টার্গেট কত ছিল? আমার 100 উপরে। মানে 100 উপর গেলে দিয়ে দিতেন, কিন্তু অলরেডি 95 দাম উঠছে। 5,000 কম আছে। না, হ্যাঁ। দাম মানে কম বলছে আর কি 5,000 মতো। দর্শক, এটা লাখের উপর দাম আছে। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার একটা গরু। আপনারা অনেকে যারা খামারে যে পালন করে থাকেন, অনেকে দেখা যাচ্ছে বডি ভালো থাকে, পাটা ভালো থাকে না, কিন্তু এই গরুটা কিন্তু সব দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন পার সাইজগুলো কিন্তু অনেক মোটামুটি আছে, যেগুলো মাংস যে লাগবে এবং চামড়া দেখলেও বুঝতে পারবেন। মানে আপনার যদি দেখায় সব কিছু দিকে আপনার বেটার আছে। তো যাক, গরুটা ভালো আছে, চাইলে এগুলো নিতে পারেন। আর মোটামুটি যে দামটি বললেন আর কি, লাখ এর উপরে যাওয়া লাগবে। তো আরেকটু কি কম বেশ হবে না? মোটামুটি উপরে যেতে হবে, নিচেই বেচার লাগে। লাখের উপরে যেতে হবে, তাহলে মোটামুটি দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। কয়টা আনছিলেন আজকে? 6টা ভাই। 6টা আনছিলেন, বিক্রি হয়ে গেছে? না ভাই, এখন একটা বিক্রি একটা বিক্রি। আচ্ছা, এটা কি দেশি নাকি? না ভাই, এটা কুরাস ভাই। কোরাস? আচ্ছা, শুক আমরা একটু দেখার। আচ্ছা, এটা কোরাসের ভিতরে চমৎকার। দাঁতে কয়টা আছে এটা ভাই? এখন দাঁত হয়নি। এখনো দাঁতই নেই, তাহলে পোষার ক্ষেত্রে যাবে। হ্যাঁ, এটা চাচ্ছেন পোষার কত এটা? এটা চাচ্ছি ভাই 92। 92 চাওয়া দাম। হ্যাঁ। বেচা বিক্রি কত করবে? 80-82 হলে ছেড়ে দেবো। 82 হলে 80 হলে ছেড়ে দেবেন। দামে তুমি হয়েছে ভাই এটা? হ্যাঁ, হয়েছে ভাই। কত টাকা পর্যন্ত উঠছে? এটা আপনার 77 পর্যন্ত দাম হয়েছে। তাহলে তো 3 জনই বেঁধে আছে। হ্যাঁ হ্যাঁ, 3 বেঁধে। 3-4 জনই বেঁধে আছে। দর্শক, এটা কিন্তু 77 অলরেডি দাম উঠছে, দেখতে পাচ্ছেন। চমৎকার একটা গরু, অল্প একটু জনই বেঁধে আছে। আপনার 82 হলেই এই গরুটা পাবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ দর্শক, একটা লাল কালারের চমৎকার একটা গরু, ষাঁড় গরু আজকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। কেমন আছেন আপনি? জি জি। এটা দেশির ভিতরে তো মনে হয়? দেশি ভিতরে। দাঁতে কয়টা আছে এটা? দাঁতই নেই এখনো দাঁতি নাই। দর্শক, এই গরুটাও দাঁতি নাই, তাহলে পোষার ক্ষেত্রে ওটা কিন্তু যাবে আর কি। তো এটা চাচ্ছেন কত আপনি? 97 চাওয়া দাম। আচ্ছা, বেচা বিক্রি কত করবেন? আর 85 দামাদামি কি হয়েছে? কত টাকা উঠছে? 80-82, মানে 3-4 হাজার টাকা কম আছে। আজকে কি একটা আনছিলেন? না, আর একটা নিয়েছি বড়। ওটাকে বিক্রি হয়ে গেছে না? না না, সেটা ওই সাইডে রয়েছে। ওই সাইডে আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 82 হলে আপনার এটা দিয়ে দিতে পারতেন? না না, 85 85 হলে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। কাকা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, কোথা থেকে আসছেন আপনি? আমি বাগারপাড় থেকে এসেছি। বাগারপাড় থেকে। গরু নেওয়ার জন্য আসছেন আর কি? জি, জি। গরু কি দেখছেন? দেখছি, ঘুরে ঘুরে দেখছি। মানে
পরিস্থিতি কেমন, হাটের পরিস্থিতি বা অবস্থা যদি একটু জানাতেন আমাদেরকে। না আসলে বাজেটের ভিতরে হয় না, মানে কি যে চাওয়ার নেয়া এর মধ্যে ডিফারেন্স অনেক। জি জি তার আইডিয়াটা গরুর আইডিয়ায় দাম হবে 70,000, দাম চাচ্ছে 1.5 লক্ষ। জি জি কিভাবে কিনবা? এটা একটা সমস্যা এই। সমস্যা থাকে। গোশ বিক্রি তো 600 টাকা। জি আচ্ছা, কি উদ্দেশ্যে আসলে গরুটা কেনার জন্য আসছেন আজকে? আমরা পালবো, খামার আছে। ও খামার আছে, খামারে কয়টা গরু আছে বর্তমানে? এখন 30টার উপরে আছে। আলহামদুলিল্লাহ 30টা। এই কুরবানি উপলক্ষে আপনার পালা হয় নাকি? না সারা বছরই মানে কিনা সবসময় হয়, বেচা টুকটাক হয় না। বেচা কিনা হয়। জি জি আচ্ছা, মোটামুটি তাহলে বলা যায় একটু মানে দাম তো সবসময় এটা চাই বেশি, কিন্তু দেখে শুনে যদি কিনতে পারে সেক্ষেত্রে এই হাটটা মনে হয় বেস্ট। যে কিনতে পারবে, কিনতে পারলে মোটামুটি ভালো। কিনা যাবে না, চলে যাবে। জি জি আচ্ছা, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা একটু আমাদের কাকাদের কাছে একটু জানছিলাম যে আমাদের হাটের অবস্থা বা পরিস্থিতি সম্পর্কে। তো চলুন দেখি আমরা আর দু একটা গরুর দাম দর আমরা জানার চেষ্টা করি। ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন। কয়টা আনছিলেন আজকে? আজকে একটা আনছি। একটা আনছেন। এটা কোরাসের ভিতরে তোমার ভালো একটা জাতের গরু। দাঁতে কয়টা আছে এটা? দাঁতই নিয়ে এখন আচ্ছা, ওজন কেমন হবে এটা আনুমানিক? আনুমানিক ওজন ওই 3 মণ কিংবা 3 মণের অল্প একটু কম। জি জি কত চাচ্ছেন কত এটা? দাম চাচ্ছে 115। 115 চাওয়া দাম, বেচা বিক্রি এই 105 কিংবা 100 এরকম হলে ছাড়ার নিয়ত আছে। 100 হলেও দেবেন আর কি। আচ্ছা 100 হলেও দেবেন, মানে দামাদামি মানে কত টাকা উঠছে, কেউ কি দাম বলছে? ওই 90 ভেঙে 90 95 এরকম বলছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সারি সারি প্রচুর গরু কিন্তু আসলে বাঁধা আছে, এগুলো সব ষাঁড় গরু। এটা হচ্ছে ষাঁড় গরুর এক অংশ, আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে জানার চেষ্টা করছি আসলে দাম দর কেমন এই হাটে ষাঁড় গরুর দাম দর। আপনারা দেখতে পাচ্ছেন হাট অনেকেই বলছে একটু নরম আছে, আবার অনেকে বলছে মোটামুটি ভালো আছে। এবং আমাদের একজন কাকা যে আসলে গরু কিনতে আসছে, সে কিন্তু এই মুহূর্তে বললো যে গরুর যে দাম আসলে যাবে তো সবাই, কিন্তু আপনাকে দেখে শুনে কিন্তু আপনাকে কিনতে হবে, নাহলে কিন্তু আপনাকে অনেক সময় যে হাটে যান সে হাটে কিন্তু আপনাকে ঠকতে হবে। অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন পাশে একটা লাল গরু আছে, আমরা দেখে আসলে গোটা কেমন দাম। 4টা আনছিলেন, বিক্রি হয়েছে? দুইটা বাসা হয়েছে। যাক মাশাআল্লাহ, 2টা অলরেডি বিক্রি হয়েছে। তো এটা তো চমৎকার একটা মিডিয়াম সাইজের সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, মাংসটা একটু খুবই মাশাআল্লাহ টাইটও আছে। এটা কি দাঁতে কয়টা আছে গরুটা? দাঁতই নিয়ে এখনো। এখনো দাঁতে নেই, তাহলে তো পোষার ক্ষেত্রে যাবে ইনশাআল্লাহ এটা। পোষার আচ্ছা, এটা চাচ্ছেন কত আপনি? 795। 95 চাওয়া দাম, বেচা বিক্রি কত হলে ছাড়বেন এটা? বেচা বিক্রি 90 একটু নিচেই বেচতে হবে। 90 নিচে, 85 ওই রবি 85 হলে এটা দিতে পারবেন। দর্শক একটা গরু আসলে 85,000 হলে এই গরুগুলো নিতে পারবেন। ষাঁড় গরু মোটামুটি ডাবল যে বডিগুলো বলে, বডি টডিগুলো ছোট আছে, সব দিক থেকে মাশাআল্লাহ অনেক ভালো আছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। কয়টা ছিলেন আজকে? 3টে আনছিলাম, বিক্রি হয়ে গেছে? একটা বেচেছি। যাক মাশাআল্লাহ, একটা বিক্রি অলরেডি হয়ে গেছে। আর এটা দাঁতে কয়টা? পোষার ক্ষেত্রে যাবে না মাংসের ক্ষেত্রে যাবে না? এটা মাংসের ক্ষেত্রেও যাবে, পোষার ক্ষেত্রেও যাবে, দুই পদেই যাবে। দু পদে যাবে। জি। আচ্ছা, এটা চাচ্ছেন কত আসলে? এটা চাচ্ছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা চাওয়া দাম। জি। বেচা বিক্রি কত হবে এটা? দাম করছে 75, 80 হ্যাঁ। এই কায়দায় দাম করছে। এখন দেখা যাক কত বিক্রি হবে এই গরু। 80-85 দাম বলছে আর Already কি। হচ্ছে। জি জি, তো আপনার টার্গেট কত হলে ছাড়তেন এটা? 90-92 হলে ছেড়ে দিতে চাইলাম আর কি। 90-92 হলে জি। দিতে চাইলেন। তবে এখনো 5,000 কম বেশি আছে। হ্যাঁ। জি জি আচ্ছা, ওজন আনুমানিক কেমন হতে পারে এটা? ওজন আছে 4 মনের, তো 10 কেজি কম হবে। 4 মণ থেকে 10 কেজি কম জি। হতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিল আসলে গোটা সম্পর্কে। কাকা কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা আনছিলেন আজকে? এই একটা একটাই আনছেন। এটা আপনার কোরাসের মধ্যে খুব ভালো একটা গরু দেখতে পাচ্ছি। দাঁতে কয়টা আছে এটা? দুইটা দাঁত। চাচ্ছেন কত এটা? 115। 115 চাচ্ছেন। আপনার দামাদামি কি হয়েছে এটা? কত টাকা? 90-95। 95 বলছেন। টার্গেট কিরাম ছিল, মানে কত হলে ছাড়বেন? 100 হলে 100-র ও 2000 কম বেশি। 2,000 কম বেশি হলে এটা দিতে পারতেন। দর্শক এটা হচ্ছে 100-2,000 কম বেশি হলে এগুলো আছে পেতেন। মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো একটা সার। ওজন আনুমানিক কেমন হতে পারে এটা? 4 মণ। দর্শক মাশাআল্লাহ একটা সার দেখতে পাচ্ছেন, চমৎকার একটা সার। এটা অলরেডি বেচা কিনা চলছে, বিক্রি হচ্ছে। কত টাকা বিক্রি হচ্ছে আমরা এটা দেখার চেষ্টা করছি সরাসরি। আমি বলছি শুনেন, আমার কথাই আমি কিনি, আমি কারো কথাই কিনি না। আপনি দিয়েছেন, দিদি খাবার দেন, বিসমিল্লাহ বলে। আপনি যদি দেন, খাবার দেন। আমি বলছি আপনি দিদি খাবার দেন, খাবার দেন, খাবার দেন, দেন খাবার, দেন খাবার দেন, খাবার দেন, দেন, দেন খাবার দেন। খাবার দেন আপনি, আমি বলছি আপনি খাবার দিয়ে দেন, দেন।
মাশাআল্লাহ ভাই এটা কত নিলেন ভাই? এটা নিলাম 1,43,000। 1,33,000 আপনার একটু মাংসের জন্য এটা? হ্যাঁ, মাংসের জন্য। কোন জায়গায় দোকানটা কোথায় আপনার? এটা আছে বাজে কাপুর। মোটামুটি সবসময় এরকম বড় সাইজের হ্যাঁ। গরুগুলো থাকে। জি জি। দর্শক একটা বড় সাইজের গরু মোটামুটি এটা জবাই হবে কবে কবে? এটা জবাই হবে আগামীকাল। আগামীকালকে এটা জবাই হবে। জি জি। আজকে কয়টা গরু টার্গেট আছে? কয়টা গরু কিনবেন? আজকে 3টে, তিনটা কিনবেন। একটা কিনা হলো আর দুটো অলরেডি কিনা হলো একটা। জি জি। এটা চাইছিল কত আর কত দিয়ে কিনলেন আপনি? এটা ছিল 1,65,000, কিনলাম 1,43,000। 1,43,000 মাশাআল্লাহ 1,43,000 মোটামুটি আলহামদুলিল্লাহ এই চমৎকার একটা বড় সাইজের একটা গরু কিন্তু হলো। এবং ভাই যেহেতু মাংসের দোকান আছে, মাংসের দোকানে কিন্তু এই বড় সাইজের গুলো আপনার আমরা সবসময় বেচা বড় বিক্রি হয়। হ্যাঁ। একটু যদি ঠিকানা সুন্দর করে দিতেন কোথায় এবং কোন জায়গায় অবস্থিত এটা আপনার বাজে দোকান? কাপুর, নারায়ণপুর ইউনিয়ন, নারায়ণপুর জি। গ্রাম বাজে কাপুর। এখানে অবস্থিত। জি দোকানের নামটা কি দেওয়া আছে? দোকানের নাম দেয়া নেই, এমনি আমরা বেশি বাজারে বেচা কেনা করেন। গ্রামে এলাকা তো, এখানে আর দোকানের কোনো নাম এই থাকে কি না। সপ্তাহে একদিন ওই সপ্তাহে 2ও হয়, 3টেও হয়, জি আবার কত সপ্তাহে হয়ও না। জি জি। আচ্ছা অনেক ধন্যবাদ। ওটা যে রাখছেন এটা দাঁতে কয়টা আছে কাকা এটা? আধা দাঁতের গরু। তাহলে পোষার ক্ষেত্রে যাবে। এটা চাচ্ছেন কত আপনি? ওই 1,05,000। 1,05,000 চাওয়া দাম। দামাদামি কি হয়েছে? ওই 93,95 এর দাম বলছে। 93-95 দাম উঠছে। কতলি ছাড়তেন এটা? টার্গেট আপনার কত ছিল? ওই 1,01,02,000 এর দাম। একের উপরে গেলে আপনি দিন। জি প্রিয় দর্শক একটা খুবই চমৎকার সিন্ধি নাকি এটা? হ্যাঁ, শুনতে। সিন্ধি একটা গরু যেটা খামারের জন্য পারফেক্ট, আপনারা খামারে পুষতে পারবেন। এটা হচ্ছে আপনারা 1 লক্ষ হলেই দিত, 93 অলরেডি দাম হয়েছে, অল্প একটু হলে কিন্তু দিতে পারতেন। তো প্রিয় দর্শক মোটামুটি আজকে আপনাদেরকে এই চমৎকার বেশ কিছু সুন্দর সাইজের কিন্তু ষাঁড়গুলো দেখানোর চেষ্টা করলাম। কেমন দামে আসলে ষাঁড়গুলো বিক্রি হচ্ছে এবং কত টাকা দাম আছে বর্তমান বাজার অবস্থা কি চেষ্টা করছি। তো যাক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি। আর যদি এই ভিডিওটি ভালো লাগতো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সরাসরি দামাদামি দেখালাম, কেনা বেচা দেখালাম, এই ভিডিওটি আপনাদের দেখার চেষ্টা করলাম। তো প্রিয় দর্শক যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই হাটটির চৌগাছা যশোর জেলার ভিতরে কিন্তু হাটটি অবস্থিত। তো সবাইকে আবার সময় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।